আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকে আমরা একটা কেপ বানানোর চেষ্টা করব বাচ্চাদের জন্য। এটা স্কার্ফের মতো হয়, রাউন্ড শেপের, আর এটা হুড দিয়েও করা যায় মাথার টুপিটা, এবং টুপিটা ছাড়াও করা যায়, যেভাবে আপনার ইচ্ছা। এখানে আপনি চেইন নিয়ে নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী। 3-এর গুণিতকে চেইন নিতে হবে, মানে 3 দিয়ে গুণ করে যে সংখ্যাটা আপনি পাবেন সেই সংখ্যায় আপনি চেইন নেবেন, এবং তার সাথে আর 10টা চেইন অ্যাড করে নেবেন। তারপর আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তো আমি চেইন প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। তারপর আমি 3টা এক্সট্রা চেইন নিলাম। এটা হচ্ছে একটা ডাবল কুশির সমান। আমি এরপরে 4র্থ নাম্বার চেইন থেকে ডাবল কুশি করা শুরু করব। তো প্রথম পর্যায়ে আপনাকে প্রত্যেকটি চেইনে একটি করে ডাবল কুশি করে নিতে হবে। গুনে গুনে করবেন, চেষ্টা করবেন গুনে করার, যাতে আপনাদের ভুল না হয়। মানে আপনি যত বেশি চেইন নেবেন 3-এর গুণিতকে নেওয়ার পরে, মানে 3-3-এ 9, 3-4-এ 12, এই টাইপের, আপনি 3-10-এ 30টা নিতে পারেন। তবে 30টা হবে না, বেশি পরিমাণে নিতে হবে। আপনি কার জন্য বানাচ্ছেন, এটা সাধারণত বাচ্চাদেরই বেশি ভালো লাগে, সেই অনুযায়ী আপনি চেইন নিয়ে নেবেন। তো দেখুন, আমি প্রত্যেকটা চেইনে একটি করে ডাবল কুশি করে নিয়েছি। একটি করে ডাবল কুশি করে নেওয়ার পরে জিনিসটা এরকম একটু রাউন্ড টাইপের হবে। এই যে এরকম আপনি মেপে নেবেন। আসলে প্রথম চেইনটা নেওয়ার পর আপনি মেপে নেবেন যে আপনার কতটুকু দরকার। আমি এখানে বর্ডারটাকে চওড়া করার জন্য 2বার বুনে নিয়েছি। আপনারা চাইলে একবারে বুনেই পরবর্তী রাউন্ডে যেতে পারেন। পরবর্তী রাউন্ডে প্রথম 5টি ডাবল কুশি, মানে 3টি চেইন নেওয়ার পরে আরও 4টি, মোট 5টি ডাবল কুশি প্রত্যেকটি রাউন্ডের শুরুতে আপনি করে নেবেন এবং শেষেও করে নেবেন। এটা কখনো পরিবর্তন হবে না। এরপরে আমরা একটা চেইন নিয়ে নেব। একটা চেইন নেওয়ার পরে প্রথম ঘর বাদ দিয়ে পরের ঘরে আমরা একটা ডাবল কুশি করব, এবং তার পরের ঘরে আরেকটি ডাবল কুশি করব। তারপরে একটা চেইন করে আবার একটা স্কিপ করে পরবর্তী 2টা ঘরে 2টা ডাবল কুশি করব। সহজ ব্যাপার হচ্ছে, একটা চেইন বাদ যাবে, পরের 2টা চেইনের উপরে 2টা ডাবল কুশি হবে, এবং উপরে আরেকটা আমরা চেইন নিয়ে নেব। একটা চেইন নিব, 2টা ডাবল কুশি করব পরপর 2টি ঘরে, এর পরের ঘরটা বাদ যাবে এবং একটা চেইন হবে। দেখুন, একইভাবে আমি পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এরপরে আমরা শেষের দিকে আবারও কিন্তু 5টি ডাবল কুশি করে নিয়েছি। 3টে চেইন নিয়ে কাজটাকে উল্টে দেব, এবং আরও 4টি ডাবল কুশি করব। এটা আমাদের প্রত্যেক রাউন্ডের শেষে এবং প্রত্যেক রাউন্ডের শুরুতে সেম 5টা করে ডাবল কুশি করে নেব। এটা বর্ডারের কাজ করবে। এরপর আমরা একটা চেইন নেব, মানে এই যে 5টা ডাবল কুশি নেব প্রত্যেক রাউন্ডে। এরপরে আমরা একটা চেইন নেব। একটা চেইন নেওয়ার পরে আমরা পরবর্তী যে ডাবল কুশির উপরে 2টা ডাবল কুশি করে নেব। দেখুন, পরপর 2টি ডাবল কুশির উপরে কিন্তু 4টি ডাবল কুশি হবে, মধ্যে একটা চেইন হবে, মানে একটা ডাবল কুশির উপর 2টি ডাবল কুশি, একটা চেইন, আবার 2টি ডাবল কুশি। এবারে আমরা আর কোনো চেইন নেব না, পরবর্তী ডাবল কুশিতে চলে যাব 2টি ডাবল কুশি করার জন্য। তো দেখুন, প্রত্যেকটি ডাবল কুশির উপর 2টি ডাবল কুশি, 2টি যে আমরা সেট করব তার ভিতরে একটা চেইন, কিন্তু পরবর্তীতে যাওয়ার জন্য আমরা আর কোনো চেইন ব্যবহার করব না। একটু খেয়াল করে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আমি কিভাবে করে নিয়েছি। তো আমি আরেকটু ক্লিয়ার করে দেখানোর জন্য একটু ক্লোজ করে দেখাচ্ছি। দেখুন, আমরা প্রত্যেকটি ডাবল কুশির উপর 2টি করে যে ডাবল কুশিগুলো করেছি, আমাদের পরবর্তী রাউন্ডও কিন্তু ঠিক একইভাবে 2টি করে ডাবল কুশি করতে হবে। পরবর্তী রাউন্ডের একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটা রাউন্ডে আমরা যেভাবে 5টা করে ডাবল কুশি প্রথমে করে নেই, ঠিক সেভাবে আমি করে নিচ্ছি। আমরা যে 2টা রাউন্ডে পরপর 2টি করে ডাবল কুশি করেছিলাম, এই যে দেখুন, পরবর্তী রাউন্ডে কিন্তু চেইনের পাশেরটাই করে নিয়েছি। এবারও আমরা একটা ডাবল কুশি বাদ দিয়ে, সবসময় আমরা প্রথম ডাবল কুশিটা বাদ দিয়ে পরবর্তী ডাবল কুশিতে কাজ করব। পরবর্তী ডাবল কুশিতে করার পরে স্পেসের মধ্যে আমরা 2টি ডাবল কুশি নিব, এবং একটি চেইন নিব, আবার 2টি ডাবল কুশি নেব, এবং তারপর তার নিকটবর্তী যে ডাবল কুশিটা তার উপরে আরেকটি ডাবল কুশি দেব। তো আমাদের হয়ে যাবে 3টি ডাবল কুশি, একটি চেইন, 3টি ডাবল কুশি, 2টা স্পেসের মধ্যে, আর 2 পাশে 2টা একটা একটা ডাবল কুশির উপরে। খেয়াল করে দেখুন, স্পেসের সাথে যে ডাবল কুশিটা, ওইটার উপরে কিন্তু আমরা একটা সিঙ্গেল ডাবল কুশি করে নিয়েছি। এরপর
যে স্পেসটা আছে ওখানে 2টি ডাবল কুশি একসাথে করেছি। মাঝখানে যে রাউন্ডটা আমি দেখাইনি আপনাদের, আসলে অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা, তো একই যেহেতু রাউন্ড পরপর 2টা, এই জন্য আমি দেখাইনি। আপনারা 2টা ডাবল কুশির উপরে 2টা ডাবল কুশি করে নেবেন, তারপরের রাউন্ডটা ঠিক এইভাবে করে নিতে হবে। আমি অফ ক্যামেরায় বাকিটুকু করে ফিরে এসেছি। রাউন্ডের শুরুতে যে 5টা ডাবল কুশি রয়েছে সেটাও আমি করে নিয়েছি, দেখুন। এরপর আমাদের হাতে রয়েছে 3টি ডাবল কুশি। আমরা সবসময় প্রথমটি বাদ দিয়ে পরবর্তী ডাবল কুশিতে কাজ শুরু করব। প্রথমটাই একটি, তারপরটায় আরেকটি, এবং ওই স্পেসের মধ্যে আমরা আরও একটি ডাবল কুশি করে নিলাম। আমাদের কিন্তু 3টিই হলো, শুধুমাত্র আমরা 2টি ডাবল কুশির উপর 2টি করে স্পেসে একটি ডাবল কুশি, একটি চেইন, একটি ডাবল কুশি এভাবে করে নিয়েছি। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। এইভাবেই বাকি রাউন্ডটুক করতে হবে, এবং আমরা প্রত্যেকবার বিগিনিং ডাবল কুশিটা বাদ দিয়ে পরবর্তী মধ্যবর্তী ডাবল কুশিতেই কাজ করব। প্রত্যেকটা বারেই আমরা একইভাবে প্রথম ডাবল কুশিটা বাদ দিয়ে দেব, যেটা আমাদের ওই জিগজ্যাগ প্যাটার্নটা তৈরি করবে। তো আমি আপনাদের দেখার সুবিধার্থে 2টি পাতা করে দেখাচ্ছি। এই যে দেখুন, এইভাবে আপনি পুরো রাউন্ড কমপ্লিট করে নেবেন। আমি রাউন্ড কমপ্লিট করে ফিরে এসেছি। পরবর্তী রাউন্ড আমি এভাবে করে নিচ্ছি 5টি ডাবল কুশি, 3টি চেইন নেওয়ার পরে আরও 4টি ডাবল কুশি, আমরা যেটা প্রত্যেকটা রাউন্ডই করে থাকি। এটা নেওয়ার পরে প্রত্যেকবারই কিন্তু একটা করে চেইন নিচ্ছি আমি, দেখুন। একটা করে চেইন নিয়ে দেন আপনি কাজ শুরু করবেন এবং প্রথম ডাবল কুশিটাকে বাদ দেবেন। দেখুন, আমি দ্বিতীয় ডাবল কুশি থেকে আবারও ডাবল কুশি করে নিচ্ছি 2টা। এবারে আমরা মধ্যে ডাবল কুশি করে নিব, চেইন যে স্পেসটা রয়েছে ওখানে ডাবল কুশি করে নেব 2টা। গতবার আমরা করেছিলাম একটা, এবারে করব 2টা। তার মানে 2টা ডাবল কুশির উপর 2টি ডাবল কুশি, স্পেসের মধ্যে 2 ডাবল কুশি, একটা চেইন, 2টা ডাবল কুশি একসাথে করব একটা চেইন যে স্পেসটা আছে ওই ভি শেপের ওটার মধ্যে। তাহলে আমাদের মোট হয়ে যাবে 4টা। প্রত্যেকটা রাউন্ডেই যদি আপনি ডাবল কুশি বাড়াতে থাকেন সেক্ষেত্রে অনেক ভাঁজ ভাঁজ বা ঢেউ ঢেউ হয়ে যাবে। এজন্য প্রত্যেকটি রাউন্ডে আমরা ডাবল কুশি বাড়াচ্ছি না। আমি আরেকটি করে দেখাচ্ছি। প্রথম ডাবল কুশি বাদ, পরবর্তী ডাবল কুশিতে একটা ডাবল কুশি, তারপরের ডাবল কুশিতে আর একটা ডাবল কুশি, এবং স্পেসের মধ্যে 2টা ডাবল কুশি, একটা চেইন, 2টা ডাবল কুশি। খুবই ইজি। আমি পুরো রাউন্ডটি করে ফিরে আসছি। দেখুন, এভাবে দেখতে হয়েছে। রাউন্ড কমপ্লিট করার পরে আমি ফিরে 4টি ডাবল কুশি করে নিলাম। এরপরে আমাদের যে 4টি ডাবল কুশি রয়েছে পরবর্তী রাউন্ডে, ওখানে আমরা প্রথমটি বাদ দিয়ে 3টি ডাবল কুশিতে 3টি ডাবল কুশি করে নেব, এবং স্পেসের মধ্যে আমরা একটি ডাবল কুশি করব। তারপর একটি চেইন নিয়ে স্পেসে আরেকটি ডাবল কুশি করে এরপরে 3টি ডাবল কুশির উপরে আবার 3টি ডাবল কুশি করব। তো মোট আমাদের 4টি ডাবল কুশি রইল, কিন্তু আমরা এটাকে একটু স্প্রেড করে দিলাম। এবং প্রত্যেকবারে পরবর্তী যে আপনার পোর্শনটা আছে ওখানে যাওয়ার সময় কিন্তু আমরা কোনো চেইন নিচ্ছি না। তো 3টি ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি, স্পেসের মধ্যে একটি, এভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তো দেখুন, আমি রাউন্ডটি কমপ্লিট করার পরে যে 5টি ডাবল কুশি প্রথমে করি সেই 5টি করে নিচ্ছি। এরপর আমরা প্রথমটি বাদ দিয়ে পরবর্তী 3টি ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি করব, এবং ভিতরে আবার একটি ডাবল কুশি করে নেব। এরপর একটি চেইন নিয়ে আবার ভিতরে আরেকটি ডাবল কুশি করব স্পেসের মধ্যে, এবং 3টি ডাবল কুশির উপরে 3টি করব। এইভাবে আমরা এই সেম উপায়ে আরও একটি রাউন্ড করে নেব। তার মানে আগের রাউন্ড, এই রাউন্ড এবং পরের রাউন্ড আমাদের সেমভাবেই এগিয়ে যেতে হবে। 3টি ডাবল কুশি, স্পেসের মধ্যে একটি ডাবল কুশি, একটি চেইন, একটি ডাবল কুশি। তো দেখুন, পরপর 3টি রাউন্ড আমি একইভাবে করে নিয়েছি। তো কিছুটা এরকম লাগছে দেখতে। এরপরে আমরা দেখে নেব যে আমরা মোট কয়টি রাউন্ড করেছি। দেখুন, আমি শুরু থেকে যদি শুরু করেন তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, মোট 11টা রাউন্ড আমি করেছি। যদিও আমি প্রথমে 2টা রাউন্ড করেছি, আপনারা চাইলে একটি রাউন্ড করে ডিজায়ার্ড চেইন সংখ্যক নিয়ে তারপর আপনি এগিয়ে যেতে পারেন সামনের দিকে, সমস্যা নাই।
এরপর প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয় ডাবল কুশি থেকে শুরু করে আমি 3টি ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি করে নেব। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে প্রত্যেকটা রাউন্ডে করছি, প্রথম ডাবল কুশিটা আমরা বাদ দিয়ে দিচ্ছি প্রত্যেকবারেই। এবারে আমাদের চেইন স্পেসে ডাবল কুশি হবে 2টা, 3টার সাথে আমাদের একটা বেড়ে যাচ্ছে। 2টা ডাবল কুশি করে নেব, এরপরে একটি চেইন, তারপরে আবার 2টি ডাবল কুশি, আবার 2টি ডাবল কুশি করে পরবর্তী 3টি ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি করে নেব অ্যাজ ইউজুয়াল। খেয়াল করে দেখলে আসলে খুব একটা কঠিন না, একটু বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করছি, আসলে বড় কাজ তো যাতে আপনাদের ভুল না হয়। ঠিক এইভাবে করে আপনি পরবর্তী রাউন্ড কমপ্লিট করে নেবেন। 3টি ডাবল কুশি এবং স্পেসের মধ্যে 4টি, মোট 2টি করার পরে একটা চেইন স্পেস আমরা নিয়ে নেব। এটা 12তম রাউন্ড আমাদের ছিল। তো পরবর্তী রাউন্ডে আমরা যেটা করব, আপনি আসলে এই পর্যায়ে হয়তোবা বুঝে গিয়েছেন যে কিভাবে আমরা লাইনগুলোকে বাড়াচ্ছি। প্রথম ডাবল কুশি বাদ দিয়ে পরবর্তী 4টি ডাবল কুশির উপরে আমরা 4টি ডাবল কুশি একটা একটা করে নেব। এই দেখুন 1 নাম্বার, 2 নাম্বার, তারপরে হচ্ছে 3 নাম্বার এবং লাস্ট 4 নাম্বার। এই যে 4টি ডাবল কুশি করে স্পেসের মধ্যে আমরা আরও একটি ডাবল কুশি, একটি চেন, একটি ডাবল কুশি এইভাবে করে নেব। আগে আমরা করেছিলাম 3টির পরে 2টি, এবার আমরা করছি 4টির পরে 1টি। এবং এই রাউন্ডও কিন্তু আমরা রিপিট করব। এই রাউন্ড আমরা পরপর 3বার রিপিট করব। আচ্ছা, দেখতে কীরকম হয়েছে দেখুন, একটু একটু করে কিন্তু জিনিসটা বাড়ছে সামনের দিকে বাড়ার কারণে জিনিসটা একটু ফুলে ফুলে থাকবে। আমরা গলা থেকে শুরু করেছি এবং এটা নিচের দিক, টপ ডাউন বলতে পারেন, গলা থেকে শুরু করে নিচের দিকে নামছি আস্তে আস্তে। এবং প্রত্যেকটা রাউন্ডেই আমরা মোটামুটি প্রায় প্রত্যেকটা রাউন্ডে, প্রতিটি রাউন্ডে আসলে নয়, ঘর বাড়াচ্ছি। তো দেখুন আমি একইভাবে আরও 3টি রাউন্ড করে তারপরে কিন্তু ফিরে এসেছি। আমরা 12তম রাউন্ডে ছিলাম, আমরা 12র পরে 13, 14, 15 আরও 3টি রাউন্ড আমরা করে একইভাবে করেছি, প্রত্যেকটা রাউন্ডে কোনো পরিবর্তন করিনি। বর্ডারের 5টি ডাবল কুশি সহ আমাদের এখানে মোট 15টি রাউন্ড হয়েছে। এখন আমরা 16তম রাউন্ডের কাজ শুরু করব। আপনারা গুনে গুনে কাজ করে নেবেন, মিলিয়ে কয়টা রাউন্ড করলেন। তো 3টি ডাবল কুশি করে আমরা কাজটাকে উল্টে দেব, উল্টে দিয়ে আরও 4টি ডাবল কুশি করে নেব অ্যাজ ইউজুয়াল। করে নেওয়ার পরে আমরা কি করব, একটি চেইন নেব, একটি চেইন নিয়ে প্রথম ডাবল কুশি বাদ পরবর্তী ডাবল কুশি থেকে শুরু করে যে কয়টা ডাবল কুশি আমাদের রয়েছে প্রত্যেকটা একটি করে ডাবল কুশি করব। তাতে আমাদের হবে হচ্ছে 4টি ডাবল কুশি। 4টি ডাবল কুশি হওয়ার পর আমাদের স্পেসটা চলে এসেছে। আমরা স্পেসের মধ্যে এবারে 2টি ডাবল কুশি করব এবং একটি চেইন নিয়ে আবারও 2টি ডাবল কুশি করব। মোট 4টি ডাবল কুশি আমাদের এক্সট্রা এখানে আমরা করলাম। যেহেতু 3টি রাউন্ড আমরা একটুও বাড়াইনি, একইভাবে করে এসেছি, তো এই ক্ষেত্রে আমাদের 4টি আমরা একসাথে বাড়াচ্ছি। আমাদের এখানে মোট ডাবল কুশি হয়েছে 6টা, এই পাশে 6টা, ওই পাশে 6টা, মধ্যখানে একটি চেইন। এভাবে আমরা সামনের কাজটুকু করে নেব। ফ্যানটা এভাবে আমাদের বাড়ছে দেখুন, পরেও যেটা আমরা করি সেভাবে করে নিচ্ছি। তো পুরো রাউন্ড আপনি এভাবে কমপ্লিট করে নেবেন। আমি টিউটোরিয়ালটাকে সামনের দিকে আর বাড়াবো না, এবার আমি বলে দেব যে আপনি কিভাবে আপনার ডিজায়ার্ড লেন্থ অনুযায়ী এটাকে বাড়িয়ে নেবেন। এখানে আমাদের ডাবল কুশি হয়েছে মোট 6টা। তো পরবর্তী মোট 3টি রাউন্ড, মানে এইটা পরে আরও 3টি রাউন্ড আমরা যেটা করব, একটা বাদ দিয়ে 1, 2, 3, 4, 5টা ডাবল কুশি, চেইন স্পেসের মধ্যে একটি ডাবল কুশি, একটি চেইন, একটি ডাবল কুশি, এভাবে করব। 3টি রাউন্ড আমরা করে নেব এবং চতুর্থ রাউন্ডে যে আমরা আবার মধ্যবর্তী স্পেসে মোট 4টি ডাবল কুশি করব, 2টি ডাবল কুশি, একটি চেইন, 2টি ডাবল কুশি। এভাবে করতে করতে আপনি যতটুকু লম্বা করতে চাচ্ছেন কেপটাকে ততটুকু আপনি লম্বা করে নেবেন। উপরে টুপির পার্টটা আমি দ্বিতীয় পার্টে ইনশাল্লাহ দেখাবো। বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্টসে জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।